আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের পরীক্ষা কিন্তু যথেষ্ট কাছে চলে এসেছে, তাই না? তাহলে এই সময় আমরা চলো ছোট্ট করে একটু দেখে আসি বায়োলজি এই সাবজেক্টটা থেকে কেমন প্রশ্ন হতে পারে এবং এখান থেকে যে এতগুলো চ্যাপ্টার আছে 14 টা চ্যাপ্টার, তার মধ্যে কোনটার গুরুত্ব কেমন? তো একটু যদি খেয়াল করে দেখি, দেখো আগে আমরা শর্ট সিলেবাসের যেগুলো বাহিরের মানে যেগুলো সব প্রতি বছরই ছিল, সেই চ্যাপ্টারগুলো নিয়ে একটু এনালাইসিস করি। দেখো চ্যাপ্টার 2 টা যদি খেয়াল করে দেখো, দেখো গ, ঘ এসেছে মানে এই সব এই যে আমরা যদি ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেখি, দেখো ৬৩ আর ৫২ বার এই একই মানে একই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে। সো দেখেই বুঝতেছো কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি তারপর একটু দেখি, দেখো চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 দেখেছো কি পরিমাণ করে প্রশ্ন আসে? মানে যে ক্ষেত্রে দেখো এইগুলা বলতে পারো কাইন্ড অফ 3 স্টার ইম্পোর্টেন্ট, মানে মোটামুটি এখান থেকে প্রত্যেক বছরই কোয়েশ্চেন চলে আসে। তারপরে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এরপরে মোস্ট ইম্পোর্টেন্ট এর মধ্যে আছে দেখো জীবের প্রজনন, এখান থেকেও কি পরিমাণ প্রশ্ন এসেছে এবং জীবের বংশগতি ও বিবর্তন, এই যে ডিএনএ এর গঠন, তারপরে এই যে বৈশিষ্ট্য কি হবে, থ্যালাসেমিয়া এন্ড আদার্স, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টার গুলো আমরা একদম পুরো ভালো মতো মানে বলতে পারো যে 3 স্টার ইম্পোর্টেন্ট দিয়ে অবশ্যই পড়ার চেষ্টা করব। কারণ এখান থেকে দেখা যায় প্রত্যেক বছরই কিন্তু প্রশ্ন চলে আসে। তাহলে এগুলো কম গুরুত্ব দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আমরা যদি এরপরে একটু খেয়াল করে দেখি, দেখো এরপরে যদি একটু খেয়াল করে দেখো, এই যে চ্যাপ্টার 6 জীবে পরিবহন, তো এখান থেকে যে শুরুতে প্রচ্ছেদন আছে অ্যান্ড আদার্স, বাট এরপরে যেটা আছে রক্তের ব্লাড গ্রুপ এবং হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র, এগুলো কিন্তু আবার ভালোই চলে আসে। তাহলে এইটাই যদি আমরা একটু দেখি, খেয়াল করে দেখো, এই যে দেখেছো 41 মানে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু চলে আসছে, তাই না? ভালো একটা অ্যামাউন্টে কিন্তু চলে আসে। সো ক, খ আর আলাদা করে বলতেছি না, ওভারঅল গ, ঘ দেখলেই বুঝতেছো ক, খ সেই অনুযায়ী কিন্তু বেশ ইম্পোর্টেন্ট হয়ে যাচ্ছে। আমরা যদি এই যে এই কয়টা দেওয়ার পর মোটামুটি যদি বলো যে আগে যেগুলো ছিল শর্ট সিলেবাসে ছিল, মানে অলওয়েজ ছিল, সেগুলোর মধ্যে বলতে পারো যে এগুলা মানে মোস্ট ইম্পোর্টেন্ট এর মধ্যে পড়তেছে। তো এছাড়াও যদি আমরা একটু খেয়াল করে দেখি যে ভাইয়া শর্ট সিলেবাসে যেগুলো ছিল না, যেমন ধরো চ্যাপ্টার 3, তারপরে ধরো চ্যাপ্টার 7, 9, 10 এগুলোর মধ্যে ভাইয়া কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে? তো একটু যদি খেয়াল করে দেখো চ্যাপ্টার 13 টা দেখো, জীবের পরিবেশ থেকে দেখো ২১, ২২, ২৩ এ প্রশ্ন না আসার পরও দেখো তো অ্যামাউন্ট কিন্তু খুব কম না, অ্যামাউন্ট কিন্তু খুব কম না। তার মানে যদি বলি শর্ট সিলেবাসের বাহির থেকে, এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। ঠিক আছে? কজ এই চ্যাপ্টারটা একটু ইজিয়ার, তো মোটামুটি ধরো বোর্ডে দিয়ে দেয়। যাতে ওই যে যাদের প্রিপারেশন একটু যদি অসুবিধাও হয়, যাতে এই চ্যাপ্টার দিয়ে ফুল অ্যান্সার ইজিলি করতে পারে। তবে এখানে একটা ছোট্ট কথা, যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব চ্যাপ্টার 13 কিন্তু একটু বর্ণনামূলক চ্যাপ্টার, তাই না? তাহলে যদি সম্ভব হয় অপশন থাকে, যেমন ধরো তোমার কাছে ২ টা অপশন আছে। সাপোজ আমি বললাম যে ধরো চ্যাপ্টার 6 থেকে এসেছে ব্লাড গ্রুপ নিয়ে, যে ও ওকে ব্লাড দিতে পারবে নাকি দিতে পারবে না, এরকম কোনো একটা প্রশ্ন এসেছে। আর ধরো ওদিকে তোমার অপশন চ্যাপ্টার 13। সো এখানে বলো তো কোনটা বেটার অপশন? অবশ্যই চ্যাপ্টার 6 এর এই জায়গাটায় যাওয়া। কজ ওই যে এটা ইনফরমেটিভ এবং তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু লিখতে পারবা। তবে তাও আমরা অবশ্যই সেফটি হিসেবে চ্যাপ্টার 13 পড়ে রাখবো। যদি অন্য কোনো চ্যাপ্টার থেকে বাই চান্স বাই অ্যাক্সিডেন্ট প্রবলেম হয়ে যায় অ্যান্সার করতে, এইটা কিন্তু আমাদের সেভ করতে পারবে। ওকে। তারপরে যদি বলি ইজিলি অ্যান্সার করা যায় বা নাম্বার তোলা যায় কোন জায়গা থেকে? এই যে দেখো 14 আর এদিকে 3, কজ এখান থেকে কোশ্চেন আসার জায়গা আসলে মোটামুটি ভালোই কম। যেমন ধরো মানে এই যে জীব প্রযুক্তি যদি দেখি, হয় আসবে হলো টিস্যু কালচারের প্রক্রিয়া বর্ণনা করে এবং টিস্যু কালচারের গুরুত্ব, কিংবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা ওই যে আমাদের এই যে জিন যে আমরা চেঞ্জ করতেছি, আমরা যে কি করতেছি, আমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতেছি, সো এই প্রসেসটা আসে, অথবা আসবে এটার গুরুত্ব বা কাজ থেকে বা এটার উপযোগিতা থেকে। তার মানে দেখো মোটামুটি কিন্তু এই যে এটা আমরা একটু গেস করতেই পারি, আসলে এই ৪ টাইপের কোশ্চেনের বাইরে আসে না। তার মানে এখানে ইজিলি কিন্তু আমরা রিভিশন স্ট্র্যাটেজি সাজাতে পারবো, ইজিলি কিন্তু পড়াটা সহজ হয়ে যাবে। তারপরে দেখি চ্যাপ্টার 3 এর মধ্যে কোষ বিভাজনে খেয়াল করে দেখো, এখানেও কিন্তু মোটামুটি ওই যে ধাপগুলোর বর্ণনা থেকেই চলে আসে। সো ছবি আর ওই যে ৫ টা ধাপ যদি ভালোমতো পড়ে যাও, আর অথবা আসে গুরুত্ব, তাহলে এখান থেকে কিন্তু মোটামুটি দেখো যে শর্ট সিলেবাসের বাহিরে হলেও ভালো একটা অ্যামাউন্ট কিন্তু চলে এসেছে। ওকে? তাহলে এইটুক মোটামুটি আমরা পারবো। তাহলে এগুলো একটু ভালো মতো দেখবো। এছাড়া যদি বলি বাকিগুলা খেয়াল করে দেখো, চ্যাপ্টার 1 যদি দেখি আমরা, এই জীবন পাঠ থেকে মোটামুটি ১ম চ্যাপ্টার বৈশিষ্ট্য চলে আসে, তুলনা চলে আসে, পার্থক্য চলে আসে। দেখো খুব বেশি একটা কমও কিন্তু না। এবং এখান থেকে কিন্তু এমসিকিউ চলে আসে। দেখো ভালো একটা অ্যামাউন্টে চলে আসে। তাহলে কিন্তু গুরুত্ব এভাবে কম দেওয়া যাবে না। তারপর যদি দেখি গ্যাসীয় বিনিময়, রেচন প্রক্রিয়া, দৃঢ়তা প্রদান। এগুলা কি বলতে পারো মোটামুটি মানে একদম যে খুব ভালো মতো যদি পড়ে যেতে পারো তাহলে তো ভালো। বাট মানে এটার চেয়েও বড় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অলরেডি আমরা দাগায় ফেলছি। ঠিক আছে? ওগুলা থাকবে ফার্স্ট প্রায়োরিটি। তারপরে আমরা এগুলো চিন্তা করব যে গ্যাসীয় বিনিময়। কারণ এখান থেকে যদি দেখো কোশ্চেন আসলে কিছুটা কমই এসেছে। যদিও রেচন থেকে মোটামুটি তাও এসেছে। দেখো ৪০ আর ৩৬ মানে খুব বেশি যে কম তাও না।
যদি এখান থেকে ওই যে ইজি কোশ্চেন গুলোই আসবে মানে গেস করার মতো নেফ্রনের গঠন আসবে কিংবা ধরো বৃক্কের গঠন কিংবা কাজ এগুলোর মধ্যেই থাকবে। তারপরে আসি সমন্বয়। ওকে, সমন্বয় শর্টের বাহিরে হলেও এইটারও কিন্তু ভালো ইম্পর্টেন্স আছে। খেয়াল করে দেখো, শর্টের বাহিরে হওয়ার পরও দেখো ২৪ টা কিন্তু চলে এসেছিল। এর ২১, ২২, ২৩ বাদ দিও। তার মানে এটাও কিন্তু আসলে একদম ফেলে দেওয়ার মতো কিন্তু না। আসলে টেকনিক্যালি কোন চ্যাপ্টারই ফেলে দেওয়ার মতো না। তবে ওই যে আশা করছি আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কোন জায়গাগুলো থেকে বেশি আসে একটা এনালাইসিস দেখে কিন্তু ইজিলি গেস করতে পারতেছি। সেগুলোকে আমরা বেশি গুরুত্ব দিব। তারপরে আমরা সেই অনুযায়ী 2 স্টার যেগুলা মানে পরবর্তী ইম্পোর্টেন্ট যেগুলো সেগুলোকে গুরুত্ব দিব। আর তারপরে লাস্টের দিকে দেখো 7, 8, 9 আমরা আগাতে পারি। ঠিক আছে। তাহলে এখন আমরা একটু দেখি ভাইয়া, আমরা তো দেখলাম যে কোনগুলো আসলে ইম্পোর্টেন্ট হতে পারে। এবার একটু চিন্তা করি যে কিরকম প্রশ্ন আসলে হয় বা হতে পারে। তো আমরা যদি একটু চ্যাপ্টার 1 এর দিকে তাকাই, যেমন একটা টাইপ হতে পারে ভাইয়া বৈশিষ্ট্য। একটা হতে পারে বৈশিষ্ট্য। যে বলবে যে এই রাজ্যটার বৈশিষ্ট্য উল্লেখ করো, এটার বৈশিষ্ট্য লিখো, এরকম কথাবার্তা থাকতে পারে। তো অবশ্যই চেষ্টা করবা যে যদি বৈশিষ্ট্য টাইপ কোশ্চেন আসে, অবশ্যই চেষ্টা করবা পয়েন্ট দিতে। অবশ্যই কি করব আমরা পয়েন্ট দিব। পয়েন্ট করে অ্যান্সার করার চেষ্টা করব। 1, 2, 3, 4 হতে পারে, রোমান 1, 2, 3, 4 যেভাবেই দাও। ছবি আঁকতে হবে কি না ভাইয়া বৈশিষ্ট্য আসলে হোপফুলি ছবি আঁকার কোনো তেমন দরকার নাই। চাইলে যদি রাজ্যগুলো থেকে আসে তাহলে তুমি উদাহরণটা এড করতে পারো লাস্টে। লাস্টে একটা পয়েন্ট উদাহরণ দিয়ে, যেমন যদি আমি রাজ্যের কথা বলি যে রাজ্যের ক্ষেত্রে সো ধরো মনেরা এসেছে বা প্রোটিস্টা যেটা এসেছে বৈশিষ্ট্যগুলো পয়েন্ট করে 1, 2, 3, 4 দিয়ে দিলা। লাস্টে তুমি কিন্তু অ্যান্সার করে দিতে পারো কি যে উদাহরণ কি হতে পারে এখান থেকে। ওকে, এটা টাইপ ছাড়া আর কি হতে পারে? যেমন চ্যাপ্টার 1 বা অন্য চ্যাপ্টার থেকে আসলে এরকমই হতে পারে। যেমন একটা হতে পারে ভাই পার্থক্য। তাই না? সো এইটা আর এটার মধ্যে পার্থক্য বা আসতে পারে যে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ার পার্থক্য, এরকম কিন্তু পার্থক্য চলে আসতে পারে। ডিএনএ আরএনএর পার্থক্য। তো পার্থক্য আসলে অবশ্যই চেষ্টা করব ছক দিতে। অবশ্যই ছক দিতে আমরা চেষ্টা করব। এখানে একটা ইম্পোর্টেন্ট কথা ভাইয়া, কয়টা পয়েন্ট দিব? তো বেস্ট হলো বা যেটা উচিত যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় আমরা গতে যদি আসে, গতে যদি বৈশিষ্ট্য আসে কিংবা পার্থক্য আসে, চেষ্টা করব গতে আসলে ৩ নাম্বার যেহেতু ৬ টা যদি দিতে পারি পয়েন্ট বেটার। আর যদি ঘতে আসে চেষ্টা করব যদি ৮ টা দিতে পারি তাহলে বেটার। ওকে? এছাড়া আরেকটা জিনিস এটাতে আমাদের কনফিউশন হয় তুলনার ক্ষেত্রে। ভাইয়া তুলনা এসেছে কিংবা এসেছে কোনটি উন্নত ব্যাখ্যা করো। ঠিক আছে, আমরা তাহলে ২ টা পয়েন্টেই দেখি। যদি তুলনা করো আসে, এখানে আমাদের একটা প্রবলেম হয় কি আমরা শুধু পার্থক্যের ছকটা দিয়ে আসি। বাট না, যখন তুলনা বলবে মানে কি কম্পেয়ার করতে বলেছে। সো কম্পেয়ার করার ক্ষেত্রে কিন্তু ওদের মধ্যে যা মিল আছে মানে আমাদের কিন্তু সাদৃশ্যও দিতে হবে এবং বৈসাদৃশ্য এই ২ টাই দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে? যেখানে সাদৃশ্য তুমি দিতে পারো কি সাদৃশ্য তুমি পয়েন্ট করে দিতে পারো কিংবা তুমি প্যারা করে দিতে পারো। কিংবা পয়েন্ট করে দিতে পারো বা প্যারা করে দিতে পারো। আর বৈসাদৃশ্য চেষ্টা করবা কি করে দিতে? ছক করে দিতে। তো হোপফুলি তখন তুলনা করো লাস্টের দিকে আসবে কি যে এটার মধ্যে কোনটা উন্নত বা অনুন্নত এরকম প্রশ্ন আসতে পারে। যদি এরকম প্রশ্ন আসে যে কোনটি উন্নত? রাজ্যের মধ্যে বলতে পারে বা অন্য কিছুর মধ্যে কোনটি উন্নত? যদি এরকম কোনটি উন্নত টাইপ প্রশ্ন আসে, চেষ্টা করবা এখানে ২ টা ওয়েতে অ্যান্সার করা যায়। হয় তুমি অ্যান্সার করবা কিরকম ভাবে? হয় তুমি পার্থক্য দিবা, দেন নেক্সট প্যারাতে তুমি অ্যান্সার করবা যে এদের মধ্যে কোনটা বৈশিষ্ট্য মানে পার্থক্য দিয়ে তারপরে কি করব? নেক্সট প্যারাতে হলো প্রমাণ করব যে কোনটি উন্নত বা কেন উন্নত এটা বলব। ওকে, নেক্সট প্যারাতে আমরা দিব কি কেন উন্নত এটা দিব। অথবা আরেকটা কাজ করতে পারি। আমরা পার্থক্যের ছকের মধ্যেই ধরো পার্থক্যের মধ্যে টপিক দিয়েছো এই যে এখানে একটা পয়েন্ট পার্থক্যের ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবা কিভাবে? একটু যদি বলে আসি, চেষ্টা করবা বেস্ট হলো পার্থক্যের ছক যদি দাও, এই যে ধরো আমরা বললাম মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড বা ধরো প্রোটিস্টা আর মনেরার মধ্যে পার্থক্য। তো চেষ্টা করবা প্রথমে হলো বিষয় লিখতে। বিষয়, তারপরে ধরো মনেরা, তারপরে ধরো প্রোটিস্টা। এতে তোমার জায়গা কমে যাবে এবং এতে তোমার জায়গা কমে যাবে। পাশাপাশি কি হয়ে যাবে? এখানে কিন্তু লেখাটা সুন্দর হবে। অর্থাৎ সাজানোটাও সুন্দর হবে। তো এই যে কোনটি উন্নতর ক্ষেত্রে পার্থক্য দিয়ে এই যে পার্থক্যের বক্স দিয়েছো, দিয়ে নিচে তুমি এখানে ৪-৫ লাইন দিলা যে না যেহেতু প্রোটিস্টার মধ্যে কি হচ্ছে, প্রোটিস্টার মধ্যে নিউক্লিয়াস সুগঠিত, তার মানে এটা উন্নত বৈশিষ্ট্য। তারপরে ধরো প্রোটিস্টার মধ্যে এটা কি থাকে? রাইবোজোম বাদে অন্যান্য অঙ্গাণুও থাকবে, এটা উন্নত বৈশিষ্ট্য। তো এইভাবে করে কিন্তু এক্সপ্লেইন করতে পারি আমরা চাইলে। অথবা যদি মনে হয় না ভাই বক্সের মধ্যেই দিবা, তাহলে আরেকটা কাজ চাইলে করতে পারো যে তুমি বক্সটাকে আরেকটা এক্সটেন্ড করে দিয়ে মন্তব্যের একটা ঘর বানাতে পারো। তো মন্তব্যের ঘরটা দিয়ে তখন তুমি পাশে বলে দিলা যে প্রোটিস্টার এটা উন্নত বৈশিষ্ট্য, এটা উন্নত বৈশিষ্ট্য মানে জাস্ট এখানে লিখে যেতে পারো। আপ টু ইউ তুমি কিভাবে লিখতে চাও। ২ টা ওয়েতেই কিন্তু লেখা যেতে পারে। ২ টা ওয়েতেই লেখা যেতে পারে। ঠিক আছে। তাহলে আমরা যদি একটু সামনে আগাই তাহলে এইটা একটা ওয়ে হতে পারে অথবা আরেকটা ওয়ে হতে পারে কি
এই একই ফরম্যাটেই আমরা এই যে একই ফরম্যাটেই বিষয় প্রোটিস্টা, এই যে এটা ধরো মনেরা, এটা প্রোটিস্টা, এটা বিষয়। তারপর আমরা কি করব, এই যে এখানে আমরা আরেকটা পয়েন্ট দিব, দিয়ে এখানে দিব মন্তব্য। ওকে, তাহলে এই একটা ফরম্যাট হতে পারে। ঠিক আছে, এগুলো ছাড়া আর কি রকম প্রশ্ন আসতে পারে ভাই আমাদের? যেমন আর চলে আসে হলো, যদি আমরা এই যে 5 দেই, যেমন আসতে পারে একটি খুব ইম্পর্টেন্ট কথা, গঠন। সো গঠনের ক্ষেত্রে অনেকের কনফিউশন ভাই এসেছে, গঠন আমরা কি ছবি দিব? যেমন ধরো মাইটোকন্ড্রিয়ার গঠন আছে, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডের গঠন আসতে পারে, ডিএনএ এর গঠন আসতে পারে। তো গঠনের ক্ষেত্রে কি আমরা কি ছবি দিব? মাথায় রেখো, চেষ্টা করবা গঠন যদি আসে আমরা পয়েন্ট করে হেডিং এর আন্ডারে দিব, পয়েন্ট প্লাস হেডিং করে। ঠিক আছে, হেডিং সহকারে পয়েন্ট দিব এবং চেষ্টা করব চিত্র দিতে, অবশ্যই চেষ্টা করব চিত্র দিতে। লাইক আমি যদি বলার চেষ্টা করি যে ভাই মাইটোকন্ড্রিয়ার গঠনটা কেমনে দিব আমরা, চলো দেখি। ধরো এসেছে মাইটোকন্ড্রিয়ার গঠন, যদি এরকম আসে মাইটোকন্ড্রিয়ার গঠন, চেষ্টা করব কিভাবে অ্যান্সার করতে। যেমন হতে পারে এরকম যে প্রথমে তুমি পয়েন্ট 1 দিয়ে লিখলা যে আবরণ, তারপরে ধরো পয়েন্ট 2 দিয়ে দিলা হলো অক্সিজোম, তারপরে ধরো পয়েন্ট 3 দিয়ে দিলা হলো ক্রিস্টি অ্যান্ড আদার্স রেস্ট, এভাবে চলতে থাকবে চলতে থাকবে। এবং কি করব আমরা এখানেই যে একটা করে কোলন দিয়ে সুন্দর করে পাশে বলে যাব যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, এক লাইন করে, যে অক্সিজেনের মধ্যে উৎসেচকগুলো ধারণ করা, এটা গোলাকার বস্তু ক্রিস্টির গায়ে লেগে থাকে, এইসব কথাবার্তা থাকবে। আর ভাইয়া ছবি কোথায় দিব? তো ছবির ক্ষেত্রে এখানে একটা পয়েন্ট চেষ্টা করবা যে ভাইয়া যদি ধরে আমরা, এটা তোমার খাতা, ধরো এটা তোমার খাতা, ঠিক আছে? সো খাতার মধ্যে ফার্স্ট অফ অল তো মার্জিন দিচ্ছি আমরা, ধরো এই যে যদি বলি, ধরো এই যে তুমি এখানে মার্জিন দিয়েছো, অবশ্যই চেষ্টা করবা মার্জিন দিতে, মার্জিন যাতে ভুল না হয়। ধরো মার্জিন দিয়েছো, এবার কি করবো আমরা, ধরো লিখা শুরু করেছো, ধরো এই যে এখানে লিখলা, ধরো গ শুরু করেছো, এখানে যে মাইটোকন্ড্রিয়ার গঠন এসেছে। সো প্রথমে লিখলা উদ্দীপকে এই অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া অ্যান্ড আদার্স। তারপরে তুমি প্রথম প্যারাতে সরাসরি গঠন লিখবা না, লিখবা যে মাইটোকন্ড্রিয়া কি, এটি একটি আবরণ বিশিষ্ট, দ্বিস্তরী আবরণ বিশিষ্ট একটি অঙ্গাণু, যা কিনা কি করে আমাদের জীবদেহে শক্তি উৎপাদনের সাথে জড়িত, এবং এটা উদ্ভিদ ও প্রাণী উভয় দেহে থাকে, বলতে পারো চাইলে। তারপরে কি করব, এখানে আমরা ছবিটা দিতে পারি। এরপরে আবার ধরো এখান থেকে শুরু করলা যে গঠন, ধরো লিখে ফেলছো, এখানে ধরো গঠনের মধ্যে প্রথম পয়েন্টটা দিয়ে ফেলছো যে আবরণ থাকে, তারপরে ছবি দিলা, তারপরে এখান থেকে দ্বিতীয় পয়েন্ট অক্সিজোম ক্রিস্টি, এভাবে করে পরের পৃষ্ঠায় চলে গেলা। অর্থাৎ যাতে টিচার এরকম ফিল না করে যে তুমি ছবি দিয়ে পুরো পেজ নষ্ট করেছো বা পেজ মানে ইউজ করে ফেলছো পেজ বানানোর জন্য, জাস্ট এমন যাতে মনে না করে। আবার ছবিটা যাতে এত ছোট না হয়ে যায় যে টিচারের কষ্ট হয় বোঝার জন্য। ঠিক আছে, সো এই জিনিসটা একটু আমরা মেনটেন করব। আর যদি সরাসরি চলে আসে, যেটার যেমন হৃৎপিণ্ডের ক্ষেত্রে লম্বচ্ছেদের চিত্র আঁকো, তখন তো আমরা সরাসরি চিত্রই দিব। তবে তাও যদি সরাসরি চিত্র আসে, চেষ্টা করো একটু কয়েক লাইন লিখতে গঠনের, ঠিক আছে, বেটার, ঠিক আছে, একটু যাতে গঠন লিখতে পারি। এখন ছবির ক্ষেত্রে আমরা যদি বলি, কয়েকটা পয়েন্ট একটু বলে আসি যে ভাই ছবির ক্ষেত্রে কয়েকটা সতর্কতা একটু মানতে হবে। যেমন ধরো আমি যদি বলি, ধরো মাইটোকন্ড্রিয়া আঁকতেছি, ধরো এই যে এটা আমাদের সিম্পলি আমি সহজ করে আঁকতেছি। তো এটা হলো আমাদের মাইটোকন্ড্রিয়া, খেয়াল করে দেখো। তো মাইটোকন্ড্রিয়া কি থাকে আমরা জানি, এই যে সুন্দর মতো এই যে অক্সিজোম, এই জায়গাগুলোতে অক্সিজোম থাকবে, তাই না? তো চেষ্টা করবা এই যে ছবিগুলা কি করতে, আমরা তো বলে দিয়েছি কোন জায়গাটা আঁকবা। এখন আসি ভাই লেবেলিংটা কি করব। তো একটু কষ্ট করে মাথায় রাখবা, এই যে নিচে এখানে সুন্দর অবশ্যই মার্কিং করতে হবে যে এটা কি, চিত্র মাইটোকন্ড্রিয়া, চিত্র মাইটোকন্ড্রিয়া। এরপরে কি করবো ভাই দেখো, অবশ্যই চেষ্টা করবা স্ট্রেট লাইনে যদি পারো বেটার, যে এখান থেকে নিয়েছো, নিয়ে লিখলা তুমি ওই যে অক্সিজম লিখলা, এখানে লিখেছো ধরো অক্সিজম, ফাইন। ঠিক আছে, আমরা একটা কাজ করে আমরা ভুল ঠিক দুই অংশটাই লিখবো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু কপি করি। ঠিক আছে, ওকে, চলো দেখি তাহলে। এই যে এটা হলো দিলাম, এবার দেখি তাহলে এটা ঠিক অংশটা কি হতে পারে। এই যে ধরো তুমি এখান থেকে টান দিবা, চেষ্টা করবা স্ট্রেট লাইনে দিতে, এবং এই যে এখানে অক্সিজম। এরপরে দেখি, এরপরে চেষ্টা করবা কি, ধরো এই যে এইটা ধরো আমরা কি জানি মাতৃকা। সো মাতৃকাটাও লিখবা এমন ভাবে যে এই জায়গা পর্যন্ত যেতে চায়, মানে কি, মানে মোটামুটি যাতে একই স্ট্রেট লাইনে হয় এবং যাতে ডান দিকে হয়। চাইলে ডান বাম দুই জায়গাটা ইউজ করতে পারো, অসুবিধার কিছু না। তবে হ্যাঁ, যদি কম লেবেলিং হয়, বেস্ট হলো ডান দিকে রাখতে এবং একটা স্ট্রেট লাইনে রাখতে। তারপরে ভাই যদি কোনো সময় তোমাকে এই দাগটা ভাঙতে হয়, যেমন ধরো আমি এখান থেকে কৃষ্টি বুঝাবো, তো এরকম ভাবে নিতে পারো চাইলে। বাট অবশ্যই বেন্ডিং যাতে একটা হয়, মাল্টিপল বেন্ডিং যাতে না হয়। তাহলে এটা কি, ধরো এটা হলো এই যে কৃষ্টি, এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যাতে কখনো এই দাগগুলো একজন আরেকজনকে ক্রস না করে। ঠিক আছে, আমি একটু পরে দেখাবো ভুলগুলো কি হতে পারে। ওকে, তাহলে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবো। যেমন দেখি আর কি হতে পারে, এই যে আবরণ, তাহলে তো এই যে লাস্টে তো এখানে আবরণ, আবরণ।
তাহলে এবার দেখি আমরা এখানে কি হতে পারে, ভুলগুলো কি হতে পারে। দেখো যে তুমি এখান থেকে অক্সিজম নিয়েছো, ধরো এই যে এটা নিলা এরকম হবে। এদিকে মন চেয়েছে, এদিকে নিয়েছো অক্সিজম। তারপরে ধরো এই যে এখান থেকে নিয়েছো এই যে মাতৃকা। তারপরে ধরো এই যে এখান থেকে নিয়েছো এই যে ক্রিস্টি। তারপরে ধরো আবার নিচে লেবেলিং করো নাই। ফাইন। তো এই কাজগুলো কিন্তু করা যাবে না। চেষ্টা করবা স্ট্রেট লাইন একই রকম রাখতে, বেন্ডিং একটা। তারপরে ধরো আমি যদি বলি আবরণ, তুমি চেয়েছো যে এরকম ভাবে, মানে কোনো কারণ ছাড়া এরকম করে দিলা আবরণ। তো এই যে এইরকম কাজ কিন্তু করা যাবে না। ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের, এটা হলো বেটার ওয়ে, আর এটা ডোন্ট ডু ইট। ঠিক আছে? এটা যাতে না হয়। ঠিক আছে? তাহলে এরকম কাজগুলো আমরা করব না। চেষ্টা করবা এই যে ফিগার লিখতে, একই স্ট্রেট লাইনে দিতে, এক সাইডে ডান দিকে দিতে পারলে ভালো। বেন্ডিং যদি দরকার হয় একটা করতে এভাবে করে ইউজ করতে পারো। তাহলে দেখি আমরা তাহলে গঠন হয়েছে। তো গঠন ছাড়া আর কি রকম প্রশ্ন আসতে পারে? যেমন আরেকটা টাইপ হতে পারে প্রকারভেদ আসে। তো যদি প্রকারভেদ আসে অবশ্যই চেষ্টা করবা কি করতে, যেমন প্রকারভেদের মধ্যে আমাদের কোথা থেকে আসতে পারে? ক্লোরোপ্লাস্টের প্রকারভেদ আসতে পারে। তারপরে ধরো বা উপাদান আসতে পারে। যেমন ওই যে বাস্তুতন্ত্রের উপাদানসমূহ ব্যাখ্যা করো বা বর্ণনা করো, এরকম কথাবার্তা আসতে পারে। যদি আসে অবশ্যই চেষ্টা করবা পয়েন্ট দিতে, এবং হেডিং, মানে হেডিং এর সাথে পয়েন্ট ২ টাই এড করে দিবা। যে বাস্তুতন্ত্রের জৈব উপাদান এরকম হতে পারে। তারপরে সেখানে তুমি 1, 2, 3, 4 দিয়েছো, সেটার মধ্যে তুমি এক্সপ্লেইন করেছো যে কি হতে পারে। সাধারণত প্রকারভেদে আসলে ছবি নিয়ে তেমন টেনশন নাই। যদি দরকার হয় কাজ দিতে পারো এক্সট্রা করে, বা উদাহরণ দিতে পারো। ঠিক আছে? যেমন জীব উপাদানের উদাহরণ দিতে পারো, খাদকগুলোর উদাহরণ দিতে পারো। তারপরে ধরো আমরা যদি বলি ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে বা লিউকোপ্লাস্টের ক্ষেত্রে কাজগুলো এক লাইনে বলে আসতে পারো। নাইস টু নো, বেটার। ওকে। তারপরে দেখি প্রকারভেদ হতে পারে, আর হতে পারে কি, যেমন প্রক্রিয়া হতে পারে। কোন একটা প্রক্রিয়া এসেছে বা কোন একটা ধাপের বর্ণনা এসেছে। যদি এরকম আসে, যেমন ধরো আমরা যদি বলি প্রক্রিয়া কি, ধরো চ্যাপ্টার 4 থেকে এসেছে শ্বসন বা সালোক সংশ্লেষণ, বা ধরো পরিপাকের প্রক্রিয়া এসেছে। যদি এরকম কিছু আসে চেষ্টা করবা বিক্রিয়াগুলো যাতে তোমার থাকে। ঠিক আছে? তাহলে বিক্রিয়া থাকতে পারে পরিপাকের ক্ষেত্রে, কিংবা এমন হতে পারে ফ্লো চার্ট থাকতে পারে। অর্থাৎ এখানে কয়েকটা, মানে একটা ফরম্যাটই আসবে এমনটা না। যেখানে দরকার তুমি সেখানে বিক্রিয়াগুলো যাতে দিতে পারো। দরকার হলে সেখানে ছবি দিতে পারো। যদি বোঝানোর জন্য, যেমন হলো ক্রেবস সাইকেল, এই যে ছবিগুলা শ্বসনের ক্ষেত্রে ফ্লো যেটা ছিল সেটা দিতে পারো। কিংবা কিংবা হতে পারে কোনো চার্ট দরকার হতে পারে, যেহেতু শক্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে সেটা হতে পারে। কিংবা ধরো আমাদের এসেছে যে মিওসিস বা মাইটোসিসের মধ্যে বলল যে প্রোফেজ, মেটাফেজ এদের কথা বলেছে, যে এর কোনো একটা ধাপের বর্ণনা করো। তো তখন চাইলে কি দিতে হবে? আমাদের ছবির সাথে পয়েন্ট দিতে পারো। মানে মেইন কথা এই যে এটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, তবে ওই জায়গার জিনিসগুলো আমরা যাতে দিতে পারি, ভুল যাতে না হয়, এটা হলো কথা। ঠিক আছে? তারপরে ধরো এটা হতে পারে যে ফ্লো চার্ট হতে পারে, যেমন হলো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বা বর্ণান্ধতার ক্ষেত্রে জিজ্ঞেস করলো যে মা আর বাবার ক্ষেত্রে এরকম হয়েছে, সন্তান কি হতে পারে। তো তখন আমরা কি ফ্লো চার্ট গুলো যাতে দিতে পারি। সো প্রক্রিয়া, এই ওয়ার্ড গুলো যাতে আমাদের থাকে। ওকে। তাহলে প্রক্রিয়া বা ধাপের বর্ণনা গেল। আর কি হতে পারে আমাদের? যেমন আর হতে পারে কি রোগের ক্ষেত্রে, আমাদের অনেকগুলো রোগ আছে না? তো রোগের ক্ষেত্রে হতে পারে কি, রোগের এসেছে ধরো রোগের লক্ষণ আসতে পারে, তারপরে ধরো প্রতিকার আসতে পারে। সাধারণত এই ২ টাই বেশি আসে, প্রতিরোধ একটু কমই আসে। প্রতিরোধ একটু কমই আসে। তবে তা অবশ্যই দেখে রাখবা, এবং এই যে এই সবগুলোর ক্ষেত্রে চেষ্টা করবা পয়েন্ট করে দিতে। সবগুলোর ক্ষেত্রে পয়েন্ট করে দিতে চেষ্টা করবা। এবং যেটা বললাম রোগের ক্ষেত্রে আসলে বেশি আসে যদি বলি, যেমন চ্যাপ্টার 6 এর গুলা মাথায় রাখতে পারো, চ্যাপ্টার 7 এর গুলা। ঠিক আছে? তারপরে ধরো আমাদের অস্থির চ্যাপ্টার গুলো। ঠিক আছে? এগুলো একটু বেশি আসে। ওকে, অ্যান্ড লাস্টলি যদি আমরা চিন্তা করি, লাস্ট হতে পারে আমাদের অন্যান্য। অন্যান্যর মধ্যে এখন আছে ওই যে, এটা হলো ওই যে ব্যতিক্রমী যা আছে। ব্যতিক্রমী মানে কি? ধরো আসবে যে এই উক্তিটির যথার্থতা বর্ণনা করো, কিংবা ধরো এমন আসলো যে, পরিবেশের ভারসাম্য বা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষায় মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো। তো এরকম যদি আসে, যেমন ওকে, অন্যান্যর আগে তাহলে একটা কাজ বলে আসি আমরা। এই যে কাজ বা গুরুত্ব হইতে পারে। কাজ বা গুরুত্ব হতে পারে। তো টিস্যু কালচার হতে পারে, তারপরে ধরো আমাদের টিস্যু কালচারের গুরুত্ব আসতে পারে, মাইটোকন্ড্রিয়ার কাজ আসতে পারে, প্লাস্টিডে আসতে পারে। তো এই ক্ষেত্রেও চেষ্টা করব কি করতে, আমরা পয়েন্ট করে দিতে। ওকে, তাহলে এই যে এগুলো ছাড়া আরেকটা টাইপ কি হতে পারে, যেটা বললাম আরেকটা টাইপ হতে পারে যে অন্যান্যর মধ্যে, যে বলল যে এমন কিছু তুমি চাইলেও এখানে এলাবোরেট বা এইরকম ফরম্যাটে আনতে পারতেছো না। যেমন হতে পারে ওই যে বললাম যেটা যে পরিবেশের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষায় মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব, এরকম কিছু আসতে পারে। বা ওই যে এই লাইনটির যথার্থতা ব্যাখ্যা করো। যদি এরকম কিছু আসে চেষ্টা করবা কি করতে, চেষ্টা করবা যে ২ টা প্যারাতে সুন্দর করে ২ টা ভাগে সাজাইতে। যেমন যদি আমি বলি, বা ধরো পরিবেশের ভারসাম্য রক্ষায় মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব আসলো বা প্লাস্টিডের গুরুত্ব আসলো। তখন তুমি প্লাস্টিডের গুরুত্বের ক্ষেত্রে এইভাবে ২ টা হেডিং আন্ডারে সাজাতে পারো। যে একটা হলো কি,
যে জীবজগতের খাদ্যের চাহিদা প্রদান করতেছে, যার ফলে কি করতেছে? পরিবেশে ভারসাম্য হচ্ছে এবং 2nd পয়েন্ট হতে পারে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স রাখতেছে। সো এভাবে কিন্তু পরিবেশের উপর ওর ইফেক্ট আছে। ধরো ক্লোরোপ্লাস্টের কাজে আসলো। তখন তো আসলে আর পয়েন্ট করে বেশি দেওয়ার সুযোগ নাই। তখন এই ২ টা হেডিং এর আন্ডারে তুমি কি করতে পারো? তুমি এলাবোরেট করতে পারো বা হেডিং যদি নাও দিতে চাও তুমি ২ টা প্যারা করে সেই ২ টা প্যারাকে তুমি তোমার মতো করে ফোকাস করছো যে এই প্যারায় এইটা লিখবা, এই প্যারায় এটা লিখবা। এটা হতে পারে। ওকে। তো এটা ছাড়া আরেকটা ইম্পোর্টেন্ট কথা যে ভাই আমাদের কিন্তু ক তে একটা প্যারা করার চেষ্টা করবা। খ তে যদি হয় চেষ্টা করব কি ১ম লাইনে বলবা কি যেমন আসছে যে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় ব্যাখ্যা করো। তো তখন ১ম লাইনে তুমি লিখবা খ তে যে মাইটোকন্ড্রিয়া যেহেতু এটিপি তৈরি হয় বা এখানে মূলত বা বেশিরভাগ পরিমাণে এটিপি তৈরি হচ্ছে তার জন্য এটাকে বলা হয় শক্তিঘর। 2nd প্যারাতে তুমি ইলাবোরেট করবা যে মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্রের কোন ধাপ হয় এবং কোন ধাপে এভাবে লিখতে পারো যে এক অণু গ্লুকোজ থেকে ক্রেবস চক্র অ্যাস্টালকোয়া থেকেই প্রায় ৩০ এটিপি পর্যন্ত তৈরি হয়। তো এভাবে করে একটু এক্সপ্লেইন করতে পারো, ইনফরমেশন দিতে পারো, বেটার। মানে ওই যে ২ টা প্যারা যেটা ১ম প্যারাতে সরাসরি আনসার, 2nd প্যারাতে একটু ইলাবোরেট করলা। তারপরে ধরো গতে সেম কথা ১ম প্যারাতে এই যে চিহ্নিত চিত্র কোনটা সেখানে বলে দিলা যে ১ লাইন করে দিতে পারো। ধরো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বলে দিতে পারো যে এটা একটা অঙ্গাণু যেটা কিনা উদ্ভিদের শক্তি বা প্রাণীর বা জীবদেহের শক্তি উৎপাদনের সাথে জড়িত। 2nd প্যারা ধরো গঠন এসেছে লিখে দিলা যে মাইটোকন্ড্রিয়া হলো একটা দ্বিস্তর বিশিষ্ট আবরণ যেটা কিনা উদ্ভিদ প্রাণী উভয় দেহে বিদ্যমান থাকে। এই পয়েন্ট বলে তারপরে বলে ফেললা যে মাইটোকন্ড্রিয়ার গঠন নিম্নরূপ। পয়েন্ট করে সাজায় ফেলছো। আর লাস্ট প্যারাতে তখন মানে মেইন কথা হলো যে গতে ৩ টা প্যারা দেওয়ার চেষ্টা করবা। ঘতে আবার সেম কথা ৪ টা প্যারা দেওয়ার চেষ্টা করবা। ধরো এসে যে শ্বসনে কি পরিমাণ শক্তি উৎপাদন হয়। তো 2nd প্যারায় তখন একটু শ্বসন জিনিসটা কি একটু বলে আসলাম। মানে 2nd প্যারাটা একটু introductory টাইপ রাখবা। যে শ্বসন কি এই জিনিসটা একটু ব্যাখ্যা করলা। তারপরে ধরো মানে 3rd প্যারা, 4th প্যারা নিলে 3rd প্যারাতে তুমি এই ৪ টা দিলা যে কি শক্তি কিভাবে তৈরি হচ্ছে। আর লাস্ট প্যারায় জাস্ট বলে আসলা যে ওই যে উদ্দীপকে যেটা বলছে যথার্থতা বা যে অনুযায়ী বলেছে সেই অনুযায়ী তুমি ফিনিশিংটা দিয়ে দিতে পারতো। ওকে? তো এটা হতে পারে। ফাইন। তো মোটামুটি আসলে আমাদের বায়োলজিতে এই ব্যাপারগুলো একটু ভালোমতো মাথায় রেখো যে চেষ্টা করতে পারো। হোপফুলি ইনশাআল্লাহ অনেক কাজে লাগবে। আরেকটা কথা, খাতায় অবশ্যই চেষ্টা করবা যত ছবি আসুক, চার্ট আসুক কি করতে? পেন্সিল দিয়ে আঁকবা। ঠিক আছে? অর্থাৎ টেবিলের যেই মার্জিন গুলো অবশ্যই পেন্সিল যাতে হয়। আর ভিতরে লিখা তো আমরা কলম ইউজ করতে পারবো। আর কলম যদি ইউজও করি ২ টা কালার হাইয়েস্ট। একটা ব্লু পেন আরেকটা ব্লাক পেন। ওকে? এটা যাতে মিস না হয়। ওকে? তো এই ছিল মোটামুটি কথাবার্তা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।